আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমরা আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিভিক এঙ্গেজমেন্ট। সো চলো শুরু করি। ওকে, একটু দেখো প্রিয় শিক্ষার্থী, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এডুকেশন এইমস, শিক্ষার উদ্দেশ্য, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচার আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবন পরিবর্তন করতে চেষ্টা করার জন্য আমাদেরকে সহযোগিতা করে। অ্যাজ ওয়েল এজ দ্য সোসাইটি উই লিভ ইন, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজটা পরিবর্তন করার চেষ্টা করতে আমাদেরকে সহযোগিতা করে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, যেই শিক্ষা আমাদের সমাজের জন্য কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, এটাকে আমরা পরিপূর্ণ শিক্ষা বলতে পারি না। যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না এবং আমাদের সমাজের জন্য কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে না, সেই শিক্ষাকে আমরা পরিপূর্ণ শিক্ষা বলতে পারি না। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শিক্ষা বলতে শুধুমাত্র গ্রেড লাভ করা, অর রিসিভিং সার্টিফিকেট, শুধুমাত্র সার্টিফিকেট লাভ করা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষা ব্যবহার করি, টু মেক লাইফ বেটার, আমাদের জীবনকে উন্নত করার জন্য আমরা শিক্ষা ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমাদের কাছ থেকে প্রত্যাশা করা আমরা জ্ঞান অ্যাপ্লাই করব, স্কিলস অ্যান্ড ভ্যালিউস, আমরা যে দক্ষতাগুলো, যে জ্ঞানগুলো, যে মূল্যবোধগুলো শিখি সেগুলো অ্যাপ্লাই করব। দ্যাট উই লার্ন ইন আ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর সাথে চলতে গিয়ে আমাদের ক্লাসরুমে আমরা অনেক কিছু শিখি, সেই নলেজগুলো, সেই জ্ঞানগুলো, সেই মূল্যবোধগুলো আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করব, এটাই সমাজ আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে থাকে। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এই যে অ্যাপ্লাইটা আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, এক পলক দেখা যাক শিক্ষা কিভাবে কাজ করে। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। লার্নার সিভিক এঙ্গেজমেন্ট মানে বুঝছো, শিক্ষার্থীদের জনসম্পৃক্ততামূলক কাজ, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা হচ্ছে একেবারে সুদূর প্রসারী প্রশংসিত হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, একেবারে সারা বিশ্বে এটা অনেক বেশি কি হয়, প্রশংসিত হয়। সিভিক এঙ্গেজমেন্ট মিনিং, সিভিক এঙ্গেজমেন্ট অর্থ দাঁড়াচ্ছে ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে কিছুটা হলেও ভিন্নতা তৈরি করা, এটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মূল উদ্দেশ্য। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, যে কোনো নাগরিকের পাবলিক লাইফ অ্যাজ কন্ট্রাস্টেড উইথ দ্য প্রাইভেট অর পার্সোনাল লাইফ, তার ব্যক্তিগত জীবন থেকে অবশ্যই ভিন্ন হইতে হবে। অফ দ্য কমিউনিটি ইউজিং ল্যাঙ্গুয়েজ, অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালিউস অ্যান্ড মোটিভেশন, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণা ব্যবহারের ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন এবং তার হচ্ছে কি পাবলিক জীবন অবশ্যই আলাদা হইতে হবে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ অফ এ কমিউনিটি, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, এটা উন্নীত করে, দ্য কোয়ালিটি অফ লাইফ, যে কোনো আমাদের জীবনের যে একটা মানদণ্ড, সেই মানদণ্ডকে উন্নীত করে, ইন আ কমিউনিটি, যে কোনো একটা সম্প্রদায়ের ক্ষেত্রে। অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ ওয়েলবিং অফ দ্য পিপল, আমাদের জনগণের স্বাস্থ্য, আমাদের জনগণের কল্যাণে তারা হচ্ছে উদ্বুদ্ধ করে থাকে। এরপর আসুন, সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ দেমসেলফ, যে সমস্ত মানুষ জনসম্পৃক্ততামূলক কাজে অন্তর্ভুক্ত থাকে তারা নিজেদেরকে মনে করে অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, সমাজের বিশাল একটা অংশ মনে করে তারা নিজেদেরকে। অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যু, এবং তারা সবসময় নাগরিক বিষয়গুলো নিয়ে সবসময় সচেতন থাকে। দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে মনে করে রেসপন্সিবল সিটিজেন্স, তারা নিজেদেরকে একেবারে দায়িত্ব কর্তব্যপরায়ণ নাগরিক মনে করে। হু টেক অ্যাকশন, যারা পদক্ষেপ নেই, অর রেইজ দেয়ার ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস, তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইল, যে কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তারা আওয়াজ তোলে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততামূলক কাজে ইস্যুস অফ পাবলিক কনসার্ন,
এই যে পাবলিক ইস্যুস অফ পাবলিক কনসার্ন, অর্থাৎ যে সমস্ত বিষয়ে জনগণের একটা কি রয়েছে, কনসার্ন রয়েছে, আর ভেরি ক্রুশাল, সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস। সিভিক এঙ্গেজমেন্ট এটা ব্যক্তিগত হইতে পারে অথবা দলগত কাজও হইতে পারে। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, যে কোনো জনগণের স্বার্থ রক্ষায় এই কাজগুলো ব্যক্তিগতভাবেও করা যেতে পারে, দলগতভাবেও করা যেতে পারে। কেমন? and change the way the community values itself, and change the way the community values itself। আমাদের সমাজে যে মূল্যবোধটা চলে সেই মূল্যবোধটাও অনেক সময় এটা কি করতে পারে, পরিবর্তন করতে হতে পারে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি কোনো একটা প্রতিবাদ করতেছ এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় কোনো অন্য সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তুমি কোনো একটা প্রতিবাদ করবা, সাচ অ্যাজ যেমন রেইজিং ট্যাক্সেস, কোনো একটা ট্যাক্স বাড়িয়ে দিছে, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, এমন একটা আইন তৈরি করা হয়েছে যেটা হচ্ছে জনগণের স্বার্থ বিরোধী হচ্ছে, সেই রকম সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তুমি প্রতিবাদ করবা, ইউ আর সিভিক্যালি এঙ্গেজ, তখন মনে করতে হবে তুমি সিভিক্যালি এঙ্গেজ পিপল অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডারেড অ্যাজ এ সিভিক এঙ্গেজমেন্ট। সো আশা করি বুঝতে পেরেছ। এতটুকু পর্যন্ত তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।